এখন পর্যন্ত ১৯টা মামলা হয়েছে। ১৯টা মামলা হয়েছে। এর মধ্যে আমাদের পুলিশের মামলা আছে, যেমন আমাদের পুলিশের গাড়ি পোড়ানো, আমাদের থানা ভাঙচুর, আমাদের পুলিশের গাড়ি ভাঙচুর, এই মামলাও আছে। পলিটিক্যাল মামলা কয়টা আছে এগুলি বলার জন্য একটু সময় দেওয়া লাগবে। ২৫০ রাউন্ড গুলি গেছে, যেটা আমাদের 7.629 বোরের, আর 500 রাউন্ড গিয়েছে আমাদের শর্ট গানের গুলি খোয়া গিয়েছে। 400 রাউন্ড না, আমাদের কোনো অস্ত্র খোয়া যায়নি। আমাদের 4টা গাড়ি একেবারে, মোট 4টা গাড়ি একেবারে বার্ন, আর টোটাল 11টা গাড়ি ভাঙচুর এবং অংশ বিশেষ পুরা মুক্ত, আর 4টা গাড়ি একেবারেই শেষ। আমাদের কাছে তথ্য অবশ্যই রয়েছে। এক হচ্ছে বেসামরিক লোকজনের কাছে যে অস্ত্রগুলি রয়েছে, এখন পর্যন্ত 158টি অস্ত্র আছে। তাদের নির্ধারিত তারিখে জমা দেওয়ার কথা ছিল, তারা এখনও 158টি অস্ত্র জমা দেয় নাই। আমাদের রাজশাহী জেলার পুলিশের কোনো অস্ত্র এখন পর্যন্ত মিসিং নাই, আমাদের গুলি আছে। আর আরএমপি যেটা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের 98টি অস্ত্র এখন পর্যন্ত খোয়া গেছে। তারা এটা উদ্ধারের, যেটা আপনি বলেন, আজকে রাত্রে থেকে আমাদের যৌথ বাহিনী এই অস্ত্রগুলি উদ্ধারের জন্য আমরা অভিযান পরিচালনা করব। আমরা এখন পর্যন্ত 6 জনকে গ্রেপ্তার করেছি, এবং এরা এই যে আমাদের যেটা বললাম যে আমাদের পুলিশের যে গাড়ি পোড়ানো, থানা ভাঙচুর এবং আমাদের যে গুলি এবং অস্ত্র, এই বিষয়ে এই এজাহারনামী আসামি আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। আমাদের যে জনগণের যে টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় বেতন হয়, এদের কাছ থেকে আমরা লুকায় থাকার জন্য আসি নাই। আর আমরা তো কোনো অপরাধ করি নাই, যারা অপরাধ করছে তারা পালিয়ে গেছে। আপনারা নিশ্চয়ই জানেন অনেক পুলিশ অফিসার তো নাই, গা ঢাকা দিছে পালিয়ে গেছে। যারা আছে তারা তো অপরাধ করে নাই, তারা একটু নির্দেশনা অভাব ছিল, তাদের অভিভাবক অভাব ছিল। এখন অভিভাবক আসছে, আমি নির্দেশনা দিয়েছি, তারা ফুললি অপারেশনে। আমি এর মধ্যে ওসিও চেঞ্জ করে দিয়েছি। আপনারা হয়তো কাল পরশু দেখবেন টহল, রেগুলার পুলিশ, মামলা অথবা গ্রেপ্তার এবং সেবা সব ধরনের সহযোগিতা পাবেন। এবং পুলিশের যে সোসাইটিতে পুলিশের যে অনুপস্থিতি, যে কারণে চুরি ডাকাতি ছিনতাই হয়, সেটা আর হবে না ইনশাআল্লাহ। আমি আপনাকে একটু নিশ্চয় দিতে পারি।